মাছের ডিম তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি। অনেকভাবেই খেয়েছি। কিন্তু কখনো এভাবে রান্না করেছেন কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিগার্স মিশু ব্লগ। কেমন আছেন সবাই? অনেকদিন পর চলে এসেছি একটা ভয়েস ভিডিও নিয়ে। তো এখানে আমি হচ্ছে ৪ রকমের সবজি নিয়েছি। প্রথমে যেটা দেখিয়েছিলাম সবকিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখন বসিয়ে দিব একটা মজাদার সবজি রান্না শেয়ার করবো আপনাদের সাথে আজকে। এখানে হচ্ছে জিরা বাটা, রসুন বাটা দিয়েছি। আর হচ্ছে একটু জিরা বাটা, রসুন বাটাটা পেঁয়াজের সাথে একটু কষে নেব। পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কাটার চেষ্টা করেছি। আপনারা আপনাদের মতোই কাটবেন। আর যেহেতু আমি এক হাতেই ভিডিও করতেছি, এক হাতে রান্না করতেছি, সেই জন্য হচ্ছে আমি মশলাগুলো দিয়েই তারপর আবার নাড়াচাড়া শুরু করেছি। তো এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা, একটু ধনিয়া গুঁড়ো আর হচ্ছে লবণ। এই তো ব্যাস, আর কিছুই দিই নাই। তো ভালো করে মশলাটা কষি একটু পানি দিয়ে। তারপর এখানে আমি হচ্ছে আগে থেকে পরিষ্কার করে রাখা মাছের ডিমটা দিয়ে দিয়েছি। এখানে মাছের ডিমটা হচ্ছে এখন আমি একটু কষিয়ে নিব ভালো করে। তো এখানে আমি ঢাকনা দিয়ে মাছের ডিমটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে প্রথমে আমি ফুলকপিটা দিচ্ছি, যেহেতু ফুলকপির ডাঁটাটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো এরপরে হচ্ছে বরবটি দিলাম, আলু দিলাম, পেয়ারা দিচ্ছি, সরি পেঁপে দিচ্ছি। সব শেষে দিব হচ্ছে আমি পটলটা এখনো দিই নাই, রেখে দিয়েছি, একটু পরে দিব। তো সবকিছু আমি ভালো করে মশলার সাথে সেই ডিমটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর ডিমটা যেহেতু আমার এখানে অনেক বড় করা ছিল, আমি অনেকটা ঝুড়ে ঝুড়ে করে নিয়েছি। আর এই সবজিটা কিন্তু ভীষণ মজা হয়। আপনি ভাত বলেন, রুটি পরোটা বলেন, যেটার সাথে হোক আপনি এটা খেতে পারেন। অনেক বেশি মজা। আমার কাছে অনেক ভালো লাগে, তো আমি প্রায় বানাই। তো এই তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যতটুকু লাগবে আমার সবজিটা বাকি সিদ্ধ হইতে। আর এখানে এভাবে করে কেটে হচ্ছে কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। তারপর সব শেষে হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা তুলে কিছুক্ষণ পরে এখানে কয়েকটা কাঁচামরিচ দিব। কাঁচামরিচটা একটু মাঝখান দিয়ে ভেঙে দিব। ভেঙে দিলে হচ্ছে সুন্দর একটা ফ্লেভার বের হবে, প্লাস হচ্ছে একটু ঝাল বের হবে। যেহেতু আমি শুকনো মরিচের ঝালটা একটু কমিয়ে দিয়েছি। তো এখানে আমি চেক করে নিচ্ছি আমার সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সবজি সিদ্ধ হয়ে গেছে, আমার রান্না প্রায় শেষ। তো এখানে সবজিটাতে আমি একটু বাগার দেব, সেই জন্য হচ্ছে পেঁয়াজ দিয়েছি আর একটু গোটা জিরা আর হচ্ছে একটু পাঁচফোড়ন দিলাম। দিয়ে সবকিছু মিলে হচ্ছে এখন দিয়ে দিব। আর এই তো দেখেন আমার সবজিটা কি সুন্দর হয়েছে, দারুণ একটা সবজি হয়েছে। হ্যাঁ, যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, যারা খান নাই তারা একবার হলো ট্রাই করবে, দেখবেন বাসার মধ্যে অনেক বেশি একটা মজার সবজি। যারা ডায়েট করেন তারাও কিন্তু এভাবে খেতে পারেন। আমি কিন্তু সবজিটার মধ্যে তেমন একটা তেল দিই নাই। যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে ফেলেছেন, প্লিজ ভিডিওটা একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।